নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চিঠি লিখলেন দেশের সর্বোচ্চ আদালতে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জানতে চাইলেন বিলে সম্মতি দেওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট সময়সীমা বেঁধে দিতে পারে কিনা। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির অধিকার রয়েছে সুপ্রিম কোর্টের কাছে ব্যাখ্যা চাওয়ার। তবে কি সে ব্যাখ্যা, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ঠিক কি জানতে পারছো? দেখো, প্রথমেই বলি যে তামিলনাড়ু সরকার একটি মামলা সুপ্রিম কোর্টে করেছিল। মামলাটি ছিল যে রাজ্যপাল রাজ্যের রাজ্যপাল বিধানসভায় পাশ করা 10টি শিক্ষা সংক্রান্ত বিল সেটি অনুমোদন দিচ্ছে না, এবং দ্বিতীয়বার করে পাঠানো হয়েছিল, সেটাও কিন্তু অনুমোদন দেয়নি। প্রায় দীর্ঘ মাস, অনেক দিন ধরে পড়ে আছে। তো এটার অনুমোদন যে কেন রাজ্যপাল অনুমোদন দেবে না, যেহেতু বিধানসভায় পাশ করা হয়েছে, কেন তাহলে অনুমোদন দেবে না, এই নিয়ে একটি মামলা হয়েছিল। সেই মামলা হয়েছিল বিচারপতি পাদ্রিওয়ালার এজলাসে, তার বেঞ্চে। সেই মামলার শুনানির সময় সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেন যে এইভাবে কোনো রাজ্যপাল বা রাষ্ট্রপতি কোনোভাবে বিধানসভা বা সংসদে পেশ হওয়াকে কখনো এইভাবে ফেলে রাখতে পারে না। তারা দরকার হলে ফেরত পাঠাতে পারে, সরকারের সঙ্গে কথা বলতে পারে, কিন্তু এইভাবে দীর্ঘদিন অনির্দিষ্টকালের জন্য ফেলে রাখা যায় না। তারপরেই কিন্তু একটা দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তারা একটা সময়সীমা বেঁধে দিয়েছিল যে রাজ্যপালকে এবং পাশাপাশি রাষ্ট্রপতিকেও এই সংক্রান্ত তার বিধানসভা বা সংসদে পাশ হওয়া বিল অনুমোদনের জন্য 3 মাস সর্বাধিক সময়ের মধ্যে দেওয়া হচ্ছে। সেই সময়সীমার মধ্যে তাকে বিলকে অনুমোদন দিতে হবে। এইখানেই প্রশ্ন উঠেছে প্রশ্ন উঠেছে যে রাষ্ট্রপতিকে নির্দেশ দিতে পারেন কিনা, অর্থাৎ সুপ্রিম কোর্ট তিনি রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ ন্যায়ালয়, দেশের সর্বোচ্চ সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতিকে সেই নির্দেশ দিতে পারে কিনা, এই নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে। সেই বিতর্কের মধ্যেই কিন্তু রাষ্ট্রপতি একটি চিঠি কিন্তু তিনি দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে। তিনি জানতে চেয়েছেন যে সুপ্রিম কোর্টের এই এখতিয়ার আছে কিনা। কারণ জানো যে রাষ্ট্রপতি কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বা অন্যান্য বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান। গতকাল যে সব নতুন বিচারপতি, প্রধান বিচারপতি হয়েছেন বি.আর. গবাই, তাকেও কিন্তু শপথ বাক্য পাঠ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তারপরেই কিন্তু চিঠির কথা প্রকাশ্যে এসছে, এবং সেখানে রাষ্ট্রপতি জানতে চেয়েছেন 14টি প্রশ্ন তিনি করেছেন, এবং তার মধ্যে অন্যতম তার মূল বক্তব্য হচ্ছে যে রাষ্ট্রপতিকে এই ধরনের নির্দেশ দেওয়া যায়, সুপ্রিম কোর্ট আদালত দেওয়া যায় কিনা সেটা ক্লারিফিকেশন চাওয়া হয়েছে। এবং যদি বলো যে রাষ্ট্রপতি এটা চাইতে পারেন কিনা, তাহলে একটা প্রশ্ন ভারতীয় সংবিধানে রয়েছে, আইনের দ্বারা যে 143 অর্থাৎ 143 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে এই নিয়ে ক্লারিফিকেশন চাইতেই পারেন। কারণ এই প্রশ্ন, তাহলে ক্ষমতা কার বেশি, সুপ্রিম কোর্টের না রাষ্ট্রপতি, এই নিয়ে প্রশ্ন উঠেছে। একটা কনস্টিটিউশনাল একটা সমস্যা তৈরি হয়েছে। বুঝতেই পারছো, দেশের রাষ্ট্রপতি তিনি অনেকেই বলছেন, এই নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন যে সেখানে রাষ্ট্রপতি যেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির শপথ বাক্য সহ বিচারপতির শপথ বাক্য পাঠ করাচ্ছেন, তাহলে রাষ্ট্রপতি শেষ কথা। সেই সঙ্গে প্রশ্ন তোলা হয়েছে যে বিল পাস করা হচ্ছে সংসদে বা লোকসভায়, সেইটা কিন্তু সেইটা মেনেই কিন্তু রাষ্ট্রপতি সেটাই মেনে কিন্তু সুপ্রিম কোর্ট চলতে হবে, যে প্রশ্ন কিন্তু ওয়াকফ আইনের ক্ষেত্রে তুলেছে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ এই ক্ষেত্রে একটা জটিল একটা সাংবিধানিক একটা কিছু প্রশ্ন উত্থাপন হয়েছে যে কার ক্ষমতা বেশি, রাষ্ট্রপতিকে কোনো নির্দেশ দিতে পারেন কিনা সুপ্রিম কোর্টের বিচারপতিরা, সেই নিয়ে কিন্তু প্রধান বিচারপতির কাছে তিনি ক্লারিফিকেশন চেয়েছেন। এখন অপেক্ষা যে প্রধান বিচারপতি কি করেন, সেটা কি ক্লারিফিকেশন দেন। কারণ রাষ্ট্রপতি, অনেকেই মনে করছেন যে রাষ্ট্রপতি যেখানে নিয়োগকর্তা, দেখো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কলেজিয়াম ঠিক করে কে প্রধান বিচারপতি হবেন, প্রধান বিচারপতির কলেজিয়াম ঠিক করেন বা অন্যান্য বিচারপতি কে হবেন, কিন্তু তাকে তো শপথ বাক্য পাঠ করাচ্ছেন প্রধান বিচারপতি। অর্থাৎ সেক্ষেত্রে এই প্রশ্নটা উঠছে, এবং তার সেই নিয়ে সাংবিধানিক কোন একটা ব্যাখ্যা কিন্তু নেই। তাই সাংবিধানিক ব্যাখ্যা চেয়েই কিন্তু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি প্রধান বিচারপতির কাছে চিঠি দিয়েছেন এবং জানতে চেয়েছেন যে এই যে 3 মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে রাষ্ট্রপতির ক্ষেত্রে,
সেটা তারা দিতে পারেন কিনা এবং কোন আইনে হয় তার বিস্তারিত ব্যাখ্যা তিনি চেয়েছেন। অঙ্কিতা। একদমই ধন্যবাদ। অর্থাৎ রাষ্ট্রপতির অধিকার রয়েছে জানার, তাই সেই ক্ষেত্রে এবার কিন্তু চিঠি দেওয়া হয়েছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি যেহেতু অধিকার রয়েছে, সেই চিঠি এবার প্রধান বিচারপতিকে তিনি লিখেছেন। এখন দেখার বিষয় উত্তরে কি আসে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।